নীলাশার সাথে বারবার দেখা হওয়ার দরুন ঈশান ভালোবেসে ফেলে তাকে। নীলাশা জানেও না যে ঈশানই তার এনজিওর জমিতে হোটেল করতে চায়, আর তাই ঈশানকে হুমকি দিয়ে ইমেল করতে থাকে। ঈশানের সাথে নীলাশা দেখা করতে কনস্ট্রাকশন সাইটে গেলে গুন্ডারা তাকে মারতে চেষ্টা করে। এনজিওর বাচ্চারা নীলাশাকে বাঁচানোর জন্য সেখানে যায়, আর এই সময় ঈশানও সেখানে পৌঁছয়। নীলাশা বলে সে কোনোদিন ঈশান চ্যাটার্জিকে ক্ষমা করবে না। এরপর দিদি কিরকম সন্দেহ হচ্ছে, ওই বড় লোকের বেটা এটা নয় তো? তুমি সত্যি করে বলো, যেই সময় ঈশান চ্যাটার্জির এখানে আসার কথা সেই সময় তুমি এখানে কি করছো? মিস্টার ঈশান, যেভাবে তাকিয়ে আছে তাতে মৃত্যুদণ্ড ছাড়া আর কিছু রায় দেবে বলে তো মনে হচ্ছে না। একটা ভালো রোমান্টিক ফিল্ম শেষ পর্যন্ত না শর্ট ফিল্ম হয়ে যায়। এখন এই গাড্ডা থেকে উঠতে হবে। দীনবন্ধুর আসল নামটা তাহলে জেনে গেলে। ঈশান, ঈশান রায় মেটেরিয়াল সাপ্লায়ার। হ্যাঁ, ও উকিল বাবু, ঈশান স্যার আপনাকে অফিসে একবার ডাকছিলেন। আমাকে? হ্যাঁ, আর যাচ্ছেনই যখন স্যারকে একটু বলবেন তো আমার পেমেন্টগুলো যেন ক্লিয়ার করে দেয়। প্রচুর বিল জমা পড়ে গেছে। স্যার কি? স্যার আপনাকে খুব মানে, আপনি বললেই হবে। আপনি আসুন এখন। ঠিক আছে। তুমি ঈশান চ্যাটার্জি নাও? হ্যাঁ, পাগল নাকি? কোথায় ঈশান চ্যাটার্জি আর কোথায় ঈশান রায়? আমাদের নামগুলো এক হতে পারে কিন্তু টাইটেল তো আলাদা না। এই জন্যই তো স্যার আমার কাজে রেখেছেন, কারণ আমার নামও ঈশান। স্যার বলেন ঈশান নামে সব ছেলেরা খুব ভালো হয়। ভালো ছিল, কিন্তু আর 5 জনের পাল্লায় পড়ে চিন্তা নেই। স্যারকে আমি তোমার চোখে খারাপ হতে দেবো না। শুধু তোমার কেন, কারোর চোখে খারাপ হতে দেবো না। সবার চোখে ভালো হবে, তবেই তো সবাই বলবে এরকম ভালো ছেলে আর দুটো হয় না। দিদি পুরো ধপ দিচ্ছে। আমার না কেমন সন্দেহ হচ্ছে। আরে বাচ্চা তো, বাতিল 500 টাকা নতুন 500 টাকা নোটের মধ্যে তফাৎটা বোঝেন। আরে আমি যদি ঈশান চ্যাটার্জি হতাম তাহলে কি আমি তোমার গাড়িতে লিফট নিতাম? আমার তো নিজেরই 2-3টে গাড়ি হতো, একটা বসতাম একটা পা রাখতাম। তাছাড়া তুমি তো নিজেই দেখেছো আমি সাইকেলে করে যাতায়াত করি, তাই না? দিদি ও গুল মারছে, চলো দিদি আমরা ওকে আমাদের ডেরায় নিয়ে গিয়ে জলার পিছুটি দিলে নিজের নাম বাবার নাম সব বলে দেবে। দাঁড়াও, পেছো পেছো তোমরা। আমি তোমাকে বিশ্বাস করলাম। তোমার সাথে বারবার দেখা হওয়া, ওই ছোট ছোট মুহূর্তগুলো আমার কানে কানে এসে বললো তোমায় বিশ্বাস করতে। কিন্তু একটা সমস্যা আছে, আমি তোমাকে ঈশান বলে ডাকতে পারবো না, তোমায় আমি দীনবন্ধু বলেই ডাকবো। কারণ ওই ঈশান চ্যাটার্জির নাম মনে পড়লেই আমার মনে পড়ে যায় আমার বাচ্চাদেরকে সে ঘর থেকে বের করে দিয়েছে, আমাকে মারার জন্য লোক পাঠিয়েছে।
তাকে আমি এত সহজে ছাড়বো না, তাকে আমি কখনো ক্ষমা করবো না, কখনো না, কখনো না, কখনো না, কখনো না। চলো তোমরা। তার মানে এই সব ঘটনার পেছনে রয়েছে ম্যানেজার জয়ন্তর কারসাজি। ওকে উচিত শিক্ষা পেতে হবে। স্যার, ভালো করে দেখে রাখো দেখে। একে আমি অন্ধের মতো বিশ্বাস করেছি, আর তার সুযোগ নিয়ে আমাকে পেছন থেকে ছুরি মারার চেষ্টা করেছে। ছোট ছোট অনাথ বাচ্চাদের থেকে তাদের ঘর বাড়ি কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। আমার মেল থেকে ফ্রড ইমেল পাঠিয়ে একটা মেয়েকে ডেকে এনে গুন্ডা দিয়ে মারার চেষ্টা করেছে। হাউ ডে ইউ ডু দিস টু নীলাশা? বেরিয়ে যান এখান থেকে। গেট আউট, আউট। I'm sorry guys. Get back to work. নীলাশাকে আমি সব সত্যি কথা বলে দেবো। বলে দেবো যে আমি ঈশান চ্যাটার্জি, যে তার ম্যানেজারকে বিশ্বাস করে ঠকেছে, তোমার চোখে অপরাধী হয়েছে। আমি তোমায় কথা দিচ্ছি নীলাশা, অজান্তে আমি তোমার প্রতি যা যা অপরাধ করেছি তা সব পূরণ করে দেবো। তোমার আজকের চরটা আমি খুব বেশি দিন ফেলে রাখবো না ঈশান চ্যাটার্জি। ওই মেয়েটার কাছে তোমাকে আমি এতটাই খারাপ করে দেব, ওর সামনে মুখ দেখাতে পারবে না তুমি। কাজ করব আমি, বদনাম হবে তোমার। দাঁড়ান, এই কি করছেন? প্লিজ চল, আমাদের কাছে পুলিশ স্টেশন আছে, চল প্লিজ চল, আমাদের কাছে পুলিশ স্টেশন আছে। আমরা সব ঈশান চ্যাটার্জির হুকুমের গোলাম। ঈশান চ্যাটার্জি যা বলবে আমরা তাই শুনবো। উনি আপনার হাত পা ভাঙতে বলেছেন, আমি ওদের পাঠিয়েছিলাম। উনি বাড়ি ভাঙতে বলেছেন, আমি বুলডোজার নিয়ে এসেছি। আর আজকে যদি বাড়ি ভাঙতে না পারি তাহলে উনি ভীষণ রেগে যাবেন, আমাদের মায়না কাটা যাবে। এই তোরা না, এটা করবে না। সব একসাথে করো, চলো চলো চলো। প্লিজ প্লিজ প্লিজ।
মেটেরিয়াল দিয়ে তৈরি রে তুই? চড় মারলাম তাতেও শিক্ষা হলো না। হ্যাঁ, তোকে বলেছিলাম এই বাচ্চাদের থেকে, এনজিওর থেকে, নীলাশার থেকে দূরে থাকবি। বাংলায় বলেছি তো, বুঝতে পারিস না। এবার ভালো করে বলছি, শুনে নে। আমার যে কোনো সাইটের আশেপাশে তোকে বা তোর যে কোনো লোককে দেখলে এমন মার মারবো, আগে কেমন দেখতে ছিলি ভুলে যাবি। চল যা যা। সবাই ঠিক আছে তো? কারো কিছু হয়নি তো? দাদা, ও আমাদের বাড়ি ভেঙে দিয়েছে, আমাদের সব বই খাতা ছেড়ে দিয়েছে, আমাদের পুতুলগুলো সব বাইরে ফেলে দিয়েছে। নীলাশা, তুমি কিছু ভেবো না। ঈশান স্যার এ ব্যাপারে কিছু জানেন না। সবকিছু হয়েছে বিমান ম্যানেজারের জন্য। আমাদের সবাইকে ঠকিয়েছে ও। টাকার লোভে পুরো কোম্পানিকে ডুবিয়েছে। ও আমাদের কোম্পানিতে আর নেই। চ্যাটার্জি অ্যান্ড চ্যাটার্জি গ্রুপ থেকে ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে। ওর নাম নেবে না তুমি আমার কাছে। যে ঈশান চ্যাটার্জির ওকালতি তুমি করছো না, তার আসল চেহারাটা আমার খুব ভালো করে দেখা হয়ে গেছে। কি বোঝাতে চাও তুমি আমাকে? হ্যাঁ, কি বোঝাতে চাও? তার ম্যানেজার আমাকে মারার জন্য গুন্ডা পাঠালো, আমার বাচ্চাদের বাড়ি ভেঙে দিল, আর সে কিচ্ছু জানে না, কিচ্ছু না। শোনো, ওরা বাচ্চা বলে তুমি ভেবো না, ওদের যা ইচ্ছে তা তুমি বোঝাবে। বাই দ্য ওয়ে, তুমি তো ওনার নামে গুণগান করবেই, কারণ তোমার তো তার টাকাতেই চলে, তাই না? দিদি, তুমি কাকে কি বলছো? এই দাদার জন্যই তো আমাদের এই বাড়িটা বেঁচে গেল, নালে তো ওরা এই বাড়িটাকে ভেঙে গুড়িয়ে দিত আর আমাদেরকে মেরেও তাড়িয়ে দিত। সরি, আই এম রিয়েলি সরি। অ্যাকচুয়ালি আমি তোমার উপরে রাগ দেখাচ্ছিলাম না। ইনফ্যাক্ট তুমি যদি না আসতে আমি জানি না আমাদের কি হতো। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু ওই ঈশান চ্যাটার্জির নামটা আমি কিছুতেই শুনতে চাই না, কারণ লাইফে আমি কাউকে এতটা ঘৃণা করিনি যতটা আমি ওই লোকটাকে করি। ওকে আমি কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও না। চলো। নীলাশাকে মিথ্যে বলে আজ আমি বেঁচে গেলাম, কিন্তু যেদিনও জানতে পারবে আমার আসল পরিচয় কি হবে সেদিন কি বলবো আমি ওকে? নীলাশার সঙ্গে অন্যায় হয়েছে, নীলাশার সঙ্গে ওর এনজিও বাচ্চাদের সঙ্গে জোর জুলুম করা হয়েছে। তুমি জানো নীলাশাকে হটাবার জন্য ওর লোকটা কি করেছে? গুন্ডা পাঠিয়েছে ওকে থ্রেট করার জন্য, বুলডোজার পাঠিয়েছে এনজিও ধ্বংস করবে বলে। ভাগ্য ভালো আমি ঠিক সময় পৌঁছে গেছি ওখানে, না হলে হয়তো নীলাশার ওপর দিয়েই বুলডোজার চালিয়ে দিত। ও সাহস কি করে হয় নীলাশার সঙ্গে এরকম করার? নীলাশা কতটা ভয় পেয়ে গেছিল তুমি জানো না? ও কিরে চুপ করে গেলি কেন? বাবা, তুই তো একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড সেট করলি। 2 মিনিটে অন্তত নীলার সাথে 15 বার বলেছিস। এবার বলতো এই নীলাশাটা কে? আরে পার্টনার, এবার আমাকে বল এই নীলাশাটা কে? কি করছো পার্টনার? আমাকে একটা কথা বলো তো, আমার মনের মধ্যে আশা জাগিয়ে আমাকে নিরাশার দিকে ঠেলে দিও না। আমি যেটা ভাবছি সেটাই তো। ফাটিয়ে দিয়েছিস, সুপার সুপার। দাঁড়া, এই কথাটা তোর মার সামনে পাঠাই। দাঁড়া, ফোনটা করি। ফোনটা কোথায়? ফোন ফোন বাবা, এক্ষুনি মাকে জানাবার দরকার নেই, একটা প্রবলেম আছে। প্রবলেম? কিসের প্রবলেম? নীলাশা ঈশান চ্যাটার্জির উপর ক্ষেপে ফায়ার হয়ে আছে। কিন্তু কেন? কারণ ও জানে এই গুন্ডা পাঠানো, বুলডোজার পাঠানো এগুলো সব হয়েছে আমারই নির্দেশে। হ্যাঁ, কিন্তু কেন করেছিস? এসব তো বাজে কাজ। বাবা, এগুলো আমি করিনি। ও এগুলো ম্যানেজার করেছে, আমার নাম নিয়ে আমাকে না জানিয়ে ও এগুলো করেছে। এখন নীলাশা যদি জানতে পারে যে আমার নাম ঈশান রয় না, ঈশান চ্যাটার্জি, তাহলে বুঝতে পারছো কি হবে?
ভালোবাসার যে বেলুনটা ফুটে উঠেছে তার হাওয়া ফুস করে বেরিয়ে যাবে। কিন্তু একটা কথা আমাকে বল, এই ঈশান রায় ডায়লগ করতে আমি এনেছি, কারণ নীলাশা ঈশান চ্যাটার্জির উপর ক্ষেপে আছে, তাই আমি ওকে বলেছি আমার নাম ঈশান চ্যাটার্জি না, আমার নাম ঈশান রয়, আর আমি একজন সাধারণ মেটেরিয়াল সাপ্লায়ার। পাঠিয়ে দিয়েছিস তো? না বাবা, ইটস নট ফেয়ার। আমি এক্ষুনি গিয়ে ওকে সব সত্যি কথা বলে দিচ্ছি। এত সেন্টিমেন্টাল হওয়ার দরকার নেই। তুই জায়গায় বস, জায়গায় বস। এবার স্পষ্ট করে আমাকে বলতো, তুই ওকে ভালোবাসিস? গুড। এই জমির উপরে তোর পিলারটা রাখলাম, এবার ফিতেটা নিয়ে ঠিক উল্টো দিয়ে যা। ও তোকে ভালোবাসে? বাবা, আই মিন ঈশান রায়কে ভালোবাসে? আমি জানি না, আমি কিছু বুঝতে পারছি না। ও, তার মানে এটা হচ্ছে জমিটা ডিসপিউটেড। সে নিয়ে চিন্তা করিস না, কারণ কলকাতার ম্যাক্সিমাম জমি ডিসপিউটেড। তুই কিছুদিন ঈশান রায় হয়ে থাক, ওকে ইমপ্রেস করার চেষ্টা কর। না বাবা, আমি নীলাশাকে মিথ্যে কথা বলতে পারবো না। আমি এক্ষুনি গিয়ে ওকে সব সত্যি কথা বলে দিচ্ছি। আরে ঈশান, তুই এখন হিরোদের মতো বিহেভ কর। ওই যে শাহরুখ, সালমান, আমির, এই ধরনের। ও যেটা যেটা বলবে তুই সেটাই কর, দেখবি ও কিভাবে গলে যাবে, আর তোর থেকে ইমপ্রেস হয়ে যাবে, আর রাধার মতন নাচবে। আরে তুই ঈশান রয় হয়ে থাক ওর সামনে, কোনো অসুবিধা নেই। আরে প্রথম প্রেমটাকে এইভাবে চলে যেতে দিবি? দরকার পড়লে আমি আমার গোষ্ঠীর নাম বদলে দেবো, আমি চ্যাটার্জি থেকে রয় হয়ে যাবো। ওকে বাবা, আমি আসছি। না, নো কার ঈশান, নো কার। তুই অটো করে যা। আচ্ছা, তোর পার্সে টাকা আছে? সব 2000 টাকার নোট। আরে না না, এটা 2000 টাকার খেলাই না, এটা হচ্ছে 50-100 টাকা। না, দেখি আমার পার্সে আছে। টাকার তো কথা ছিল। এই তো, এই একটা নোট আছে, রাখ। এবার একটা অটো ধরে যখনই অটো থেকে নামবি, চোখ মুখে যেন ঘাম থাকে। সেটাই হবে হার্ড ওয়ার্কিং রোমিওর ডিওডোরেন্ট। তুই সত্যি বলছো এতে কাজ হবে? 100% হবে, আলবাত হবে। দেখিস তোর হবু শাশুড়ি রাস্তায় ছুটছে যে একেই আমি জামাই করব, একেই আমি জামাই করব। থ্যাংক ইউ বাবা। Yes, Mr. Jalan. I will reach on time. হ্যাঁ, আমি রাস্তায় আছি, আমি পৌঁছে যাব। হ্যাঁ হ্যাঁ, আপনি একদম চিন্তা করবেন না। I'll be on time. Yes. একটু তাড়াতাড়ি চলো পাপ্পু, 20 মিনিটের মধ্যে পৌঁছতে হবে। হ্যাঁ, সামনে তো জাম আছে। একটা কাজ করো, তুমি ওই লেফট টার্ন নিয়ে নাও। লেফটে ওয়ান ওয়ে আছে। তোমাকে মাথা কাটাতে হবে না, তুমি হাতটা খাটাও। চলো, কিছু প্রবলেম হলে আমি সামলে নেব। ম্যাডাম, উল্টাপাল্টা কথা কইবেন না। এমনি তো মনে ঢুকা পড়ছেন, তার উপর রব নিয়ে কথা কইতেছেন। মায়া লোকের মতো থাকেন। এই শোনো, একদম এরকম কথা বলবে না, অসভ্যের মতো কথা একদম বলবে না। ভদ্র মহিলার সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানো না? আমি একজন ভদ্র মহিলা, তুমি এরকম কথা। তাই তো ভাবি, রাস্তায় দাঁড়িয়ে কে ভদ্র মহিলা করে চেঁচাচ্ছে? তুমি ব্যাস হয়ে গেল, বাকি যা কাজ ছিল সেটাও গেল। দাদা একটু পিছিয়ে দিন, আমি দেখছি। একে তো দেরি হয়ে যাচ্ছে, তারপর তোমার মতো একটা বেয়ারা ছেলের সঙ্গে দেখা, ব্যাস হয়ে গেল। কি বলছেন কাকিমা? আমি বেয়ারা না আপনার গাড়ি বেয়ারা? রাস্তা ছেড়ে ফুটপাতে উঠে গেল। আমার তো মনে হয় ও মনে মনে বলছে তোকে আর নিয়ে যাবো না। চুপ, একদম চুপ। পাপ্পু,
বাবু কি হচ্ছে? আর কতক্ষণ লাগবে? ঘন্টা খানিক লাগবে ম্যাডাম। 1 ঘন্টা? কাকিমা কি কয়? শুনেছি। আপনি তো পুরো ভেসে গেলেন। জানেন, কে যেন একবার কবিতা লিখে গেছিল, কলকাতা হচ্ছে সিটি অফ জয়, যখন তখন ট্রাফিকের ভয়, বাস আছে, ট্যাক্সি আছে, আছে টিকিওয়ালা ট্রাম, সবাই যখন ফেল করে তখন অটো আসে কাম। যাবেন নাকি অটোয় করে দুজনে মিলে?